সব কাজ বাজ সেরে এই যে স্নান করে চলে এসেছি। তো ছেলের স্কুলে যেতে হবে, ছেলেকে আবার আনতে যেতে হবে, কারণ এনে আবার ছেলেকে নিয়ে আসার পরে আবার রান্না বসাতে হবে। আর এই গরমে গা হাত পা কিন্তু 2-3 বার ধোয়া হয়ে যাচ্ছে, কারণ এত ঘামে যাচ্ছি, প্রচণ্ড গরম, তোমাদের কী বলবো। আর এই গরম যে কবে যাবে জানি না, ভালোই লাগছে না। তো বাইরেও বেরোতে হয়, তো সেই কারণে আমি কিন্তু আমার স্কিনের জন্য খুবই সুন্দর জিনিস ব্যবহার করি। তো তোমাদের সাথে সেটাই বলছি। তো দেখো এইটা লোটাসের সানস্ক্রিন, আর এটা কিন্তু আমার লোটাস এই যে জেল ক্রিম। এটা আমি ইউজ করি সকালবেলাতেই। এটা সবসময় ইউজ করা যায়, বাস নাইটে নয়, নাইটের ক্রিম আলাদা আছে। আর এইটা এই দেখো খুবই সুন্দর কিন্তু এই ক্রিমটা। তো এগুলোই ব্যবহার করি সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসার পরে। তো প্রথমে এই ক্রিমটা একটু ব্যবহার করে নিই, বেশি নয়, এটা ব্যবহার করা হয়। তো ওইটা একটু ব্যবহার করার পরে তারপরে কিন্তু এই যে সানস্ক্রিন লোটাস এটা কিন্তু ব্যবহার করি। আর এটা কিন্তু খুবই সুন্দর ক্রিম, এটা একটুখানি ব্যবহার করো। এটা হচ্ছে তোমার ফাউন্ডেশনের মতো কাজ করবে। তো এই দেখো কালারটাও কিন্তু দেখো ফাউন্ডেশনের মতো, খুবই সুন্দর কিন্তু। এটা যে ফাউন্ডেশন তোমরা এই যে বিয়েবাড়ি অকেশনে সবসময় তো ব্যবহার হয় না ফাউন্ডেশন, তো এইটা ফাউন্ডেশনের কাজ করবে। আর কালারটা দেখো খুবই সুন্দর। এইটা এর উপরে মানে আগে ওই ক্রিমটা মাখার পরে তারপরে এই ক্রিমটা কিন্তু ব্যবহার করতে হবে। স্কিনের সঙ্গে দেখো খুব সুন্দর মিশে গেছে কিন্তু। দেখো আমার স্কিনের সঙ্গে পুরো ফাউন্ডেশনের কাজ হয়ে যাচ্ছে পুরো। এটা কিন্তু মুখে লাগালে পুরো ফাউন্ডেশন মনে হবে কি যে ফাউন্ডেশন দিয়েছি, দেখো। আর খুবই সুন্দর সানস্ক্রিনটা, খুবই মানে আর সব স্কিনের জন্যই মানে মানে শ্যুট করে যাবে। যারা যারা অনেকে নিতে চাও তোমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারো। আর গরমে এখন রোদ্রে বেরোলেই সানস্ক্রিন মানে না নিলে আর নয়, নিতেই হবে। খুবই তো এটা কিন্তু আবার বেশিক্ষণ রাখাও মানে 3 ঘন্টা সানস্ক্রিন ব্যবহার করা যাবে, তারপরে ফেস ওয়াশ দিয়ে আবার মুখ ধুয়ে নিতে হবে, কারণ একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে আবার ধুয়ে নিতে হবে। তা আমার এখন 3 ঘন্টা চলবে, 3-3.5 ঘন্টা রাখবো, তারপর আবার ফেস ওয়াশ দুপুরবেলায় মুখ ধুয়ে নেবো। এখন স্কুলে এই রোদ্রের মধ্যে বেরোতে হয়, যেতে হয়, ছেলেকে আনতে, ছেলেকে দিতেও অনেক সময় যেতে হয়, বেশি একটা যাওয়া হয় না। তো টোটো করে তুলে দিই, এখন টোটো করে চলে যায় ও, আরও বাচ্চারা সব যায়। স্কিনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু, পুরো মিশে গেছে স্কিনের সাথে আমার। আর খুবই সুন্দর। আমি এই লোটাস কিন্তু অনেকদিন ধরে ব্যবহার করছি। আরও কী কী ক্রিম লোটাসের আমি ব্যবহার করি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো। অনেক মানে অনেক কিছুই ব্যবহার করি লোটাসের আমার, অনেক দিন ধরে আমি ব্যবহার করছি, আর খুবই উপকারও পেয়েছি, ভালোই লাগে। কোনো মানে মুখের র্যাশ ফ্যাশও সেরকম কিছুই হয় না, শীত বলো গরম বলো বেশিরভাগটাই ব্যবহার করা হয়, খুবই ভালো লাগে। তো চলো তারপরে কি করছি দেখতে থাকো। এখন যাবো ছেলেকে স্কুলে আনতে। তো সকালে খুব বেরোতে হয়, এখন তো সকাল সকালে এই বেরোতে হয়, তাও রোদ্দুর উঠে যায়, খুবই মানে রোদ হয়। তো স্কিনে কিন্তু আমি এগুলোই ব্যবহার করি, আর খুবই ভালো মানে প্রোডাক্ট ব্যবহার করি আমি কিন্তু। আর 6টা থেকে মানে সকাল 6টা থেকে আমি রাত 9টা অবধি সংসারটাকে কিভাবে সামলাই, এভাবে তোমরা সবাই দেখতে থাকো। তো তারপরে দেখো স্কুল থেকে আসার পরে না রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে সবই গোছানো গাছানো ছিল, কারণ শাশুড়িমা একটু গুছিয়ে দেয় আমাকে, আমার খুবই হেল্প হয়। তো এই যে রান্না করেছি, দেখো কি রান্না করেছি। এদিকে কাজলি মাছ এনেছিল, ওই মাছগুলো রান্না করেছি। আর এদিকে ভাত করেছি, কাজলি মাছটাকে বেশ ভাপা মতো করেছিলাম, আর ভোলা মাছগুলোকে বেশ বেগুন দিয়ে ঝাল ঝাল করেছিলাম। আর এদিকে দেখো বাঁধাকপি করেছি, আর 2টো ভোলা মাছ না ভাজা রেখেছি, কারণ ছেলে যদি একটু ভাজা খায়, তো সেই কারণে ঝোলেরটা যদি না খেতে পায় এই জন্য একটু ওর জন্য ভাজা রেখেছি। তো তারপরে এখন খাওয়া দাওয়া করে নেবো। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে না দুপুরবেলাতেই আজকে আমি বলছি জামা কাপড়গুলো বেশ গুছিয়ে রাখবো, বেশ কিছু কাচা ধোয়াও করেছিলাম আজকে। আর
আর গরমও বেশ কিন্তু পড়ছে, তো বৃষ্টি হয়েছিল সেদিন। তারপরে দেখো ঘরে এসে জামা কাপড়গুলো বেশ গুছিয়ে নিচ্ছি, আর খুব গরম লাগছে। তো সেদিন দুপুরবেলাতে খুব বৃষ্টি হয়েছিল, তো আজ জানি না আবার কি হবে। তো খুবই গরম লাগছে, তো এগুলো বেশ গুছিয়ে রেখে তারপরে কিছু কাজ আছে সেগুলোই করব। আর আমার স্কিনে আমি আরও কী কী ব্যবহার করি তোমাদের সাথে সেটাও শেয়ার করব বন্ধুরা। তোমাদের জন্য তার ভিডিও নিয়ে আসবো, সবাই একটু দেখবে কি স্কিনে ব্যবহার করি আর মানে কি প্রোডাক্ট সেগুলো আর কেমন কি সবই জানতে পারবে। আর আমি যেগুলো ব্যবহার করি বেশ কিন্তু খুবই ভালো, হয়তো একটু দামি হতে পারে কিন্তু খুবই ভালো জিনিস, সেগুলোই ব্যবহার করি। চলো তারপরে কি করছি দেখতে থাকো। তো এখন প্রায় বাজে 3:30 4টা হয়তো বাজে। তো তারপরে কি করছি চলো দেখতে থাকো বন্ধুরা সবাই এভাবে। আর সবাই যারা নতুন নতুন বন্ধুরা সবাই জয়েন্ট হয়েছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আর তো চলে এসেছি সন্ধ্যাবেলায়, দেখো চলে এসেছি একটু এই যে চা নিয়ে। আর এই যে দেখতেই পাচ্ছ ছেলের জন্য হরলিক্স এনেছি, তো একটু হরলিক্স খেয়ে নেবে আর আমরা একটু চা খেয়ে নেবো। তো তারপরে দেখো ছেলে এদিকে পড়তেও বসে পড়েছে, তো আমিও যাবো একটু রান্নাঘরে। তো এই যে পড়াশোনা করতে বসে পড়েছে, একটু পড়ালেখা এগুলো হোমওয়ার্কগুলো বেশ করে নেবে। তারপরে ওর কাজ আছে, আরও কিছু আছে সেগুলোও করবে, তো একটু সময় লাগবে, তো সেই কারণে বসে পড়েছে। আমি বলছি একটু তাড়াতাড়ি করে নে, আবার এদিকে ঝড় বৃষ্টির দিন। তো তারপরে দেখো এখন রাত হয়ে গেছে, সন্ধ্যার কাজগুলো সব করে নিয়েছি। তো সন্ধ্যাবেলায় তো চা খাওয়া হয়ে গেছে, এখন আবার এই যে রান্না বসিয়ে দিয়েছি, রাতের রান্না। তো রাতে কি রান্না করছি চলো দেখতে থাকো সবাই। আর খুব গরম লাগছে, একটু মেঘলা মেঘলা হয়েছে আকাশটা, জানি না আজকে আবার বৃষ্টি হবে কি তাও জানি না। তো এখন বাজে প্রায় 8:10-15 হবে, এখন রাত 8:10-15 হবে। আর এদিকে রান্নাও বসিয়ে দিচ্ছে, কারণ আবার এই ঝড় বৃষ্টি হলেই না কারেন্ট চলে যায়, কারেন্টও থাকে না, খুব সমস্যা হয় রাতের দিকে। দুদিন ধরে বেশ একটু মানে রাত হলে দেখছি বেশ ঝড় হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি সেরকম হচ্ছে না কিন্তু প্রচণ্ড ঝড় হাওয়া দিচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। তো চলো রান্নাটা করে রেখে দিই, কখন আবার কারেন্ট চলে যাবে, খুব সমস্যা হয়ে যায়, কারেন্ট চলে গেলে রান্না বান্না করতেও সমস্যা হয়। তো এখন কী কী রান্না করছি আমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই। তো চলো দেখতে থাকো সবাই বন্ধুরা। তো সন্ধ্যা থেকে পুরো রাত অবধি চলে এসেছি ভিডিও নিয়ে, তোমরা দেখতে থাকো চলো। এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি রাতে, ডিমের তরকারি। ডিমের আলুটাকে বেশ একটু মানে কষিয়ে জল দিয়েছি, ডিমগুলো ভাজা করে রেখেছিলাম। তো ডিমের ঝোল হবে এদিকে, আর ভাত। কারণ ডিম কিন্তু আমরা প্রায় দিন রাতে বেলায় বেশ আমরা কিন্তু খাওয়া দাওয়া করি রাতের দিকে। দিনের বেলায় মাছ হয়, তো রাতে একটু ডিমের তরকারি হয় এগুলো। তো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ মেঘলা মেঘলা হয়েছে, বাইরে আবার বৃষ্টি হয়তো চলে আসবে কি তাও জানি না। তো আমার রান্নাবান্না কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে, সেরকম কিছু বেশ রান্না করিনি, ওই ডিমের ঝোল ভাত করেছি রাতে, জানো তো সেরকম কিছু লাগে না। আর দুপুরে এই যে মাছ ছিল একটুখানি, কাজলি মাছ ভাপা করেছিলাম দুপুরবেলা, সেগুলো ছিল। আর এই যে ডিমের তরকারি করেছি, আর এদিকে ভাত করেছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা, পাশে থেকো সবাই, টাটা বাই বাই।